ফটিকছড়িবাসীর জন্য 3টি দাবি উপস্থাপনা করছেন আল্লামা মহিবুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে। এটা বাবুনগরী হুজুরের সম্মতিক্রমে আসলের মধ্যে উনি ওটা দাবির পক্ষে ছিল না, তারপরও আমরা বলছি ফটিকছড়ির মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। তো সেই হিসেবে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে 3টা দাবি দিয়েছি। একটা হচ্ছে আমাদের ফটিকছড়ির মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত, এটা হচ্ছে বিদ্যুৎ। সেই হিসেবে ফটিকছড়ির মধ্যে কোনো নিজস্ব বিদ্যুতের ব্যবস্থা নেই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গ্রিডের জন্য সাবস্টেশনের জন্য আমরা আবেদন করছি, এবং সাথে সাথে আমাদের উত্তর চট্টগ্রামের মধ্যে বিশেষ করে ফটিকছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি, উত্তর পুরো পার্বত্য জেলার মধ্যে একটা আধুনিক কোনো মেডিকেল নেই সরকারি। আমরা এটা একটা দাবি দিয়েছি যাতে আমাদের ফটিকছড়ির মধ্যে একটা মেডিকেলের ব্যবস্থা করে, যাতে পুরো উত্তরের মানুষ যারা আছে সবাই যাতে এই মেডিকেল থেকে সুবিধা ভোগ করতে পারে। আমাদের ফটিকছড়ি চট্টগ্রাম মহাসড়ক যেটা আছে ওইটা হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, দুর্ঘটনা কবলিত একটা এলাকা। সেই হিসেবে আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছি যাতে 4 লাইনের একটি কী করে আমাদের জন্য মহাসড়ক বরাদ্দ করেন। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন, উনি আশ্বস্ত করেছেন, বলছেন ইনশাল্লাহ আমরা দেখব এই বিষয়ে। এই 3টা দাবির পক্ষে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। হেফাজতের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু দাবি ছিল, তার মধ্যে একটি সর্বোচ্চ যেটা আমাদের গুরুত্ব পেয়েছে এটা হচ্ছে মহান আল্লাহর উপর আস্থা বিশ্বাস যেগুলো আগেই ছিল সেগুলো আবার পুনরায় ফিরে আনা, এবং কোনো রকম কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন যাতে না করে, এটার জন্য সবাই প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন। 3 নম্বর হচ্ছে আমাদের এই যে আপনার দাওরা হাদিসের মাস্টার মান দিয়েছে, এই মানটি যাতে কার্যকরীভাবে বাস্তবায়ন করে সেজন্য সবাই দাবিটা রাখছে। ওটার জন্য প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এটাও দেখা হবে। এভাবে আমাদের আরও কয়েকটি ছিল, এই কাকরাল মসজিদ নিয়েছিল, তারপর হচ্ছে খতমে নবুয়ত, এই আপনার শাপলা চত্বর নিয়েছিল, শাপলা চত্বরের 13 দফা, এবং শাপলা চত্বরের যে সমস্ত মানুষরা আপনার নিহত হয়েছে, যারা শহীদ হয়েছেন তাদের পরিবার যাতে সুস্থ বিচার পায়, যারা আহত হয়েছেন তারা যাতে ক্ষতিপূরণ পায়, এগুলো সবগুলোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।